নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। চেক বাউন্স মামলায় আপাতত স্বস্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগকারী পক্ষের নামে 1.5 কোটি টাকার ডিমান্ড ড্রাফট জমা দেওয়ার পর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে তার। আগামী 18 মার্চ পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে। এরপর ফের শুনানি হওয়ার কথা। জানা গিয়েছে, পরিবারের এক বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রয়োজনেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। অভিযোগ অনুযায়ী একাধিক চেক বাউন্স হওয়া নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং আগেই কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগকারী পক্ষের দাবি, নির্ধারিত জরিমানার অর্থ এখনও পরিশোধ করা হয়নি। 2024 সালে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলেও জানা যাচ্ছে। আপাতত তিহার জেল থেকে মুক্তির অপেক্ষায় অভিনেতা। রাজপাল যাদবের মতো চেক বাউন্স মামলায় নাম জড়ালো অমিশা প্যাটেলের। অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুরাদাবাদ আদালত। 2017 সালে মুরাদাবাদের জনৈক ইভেন্ট ম্যানেজার পবন বর্মা বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা দায়ের করেছিলেন। তার অভিযোগ, শহরের একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য 14.5 লক্ষ টাকা নিয়েছিলেন অমিশা প্যাটেল, কিন্তু টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির হননি তিনি। শুধু তাই নয়, মামলাকারীর দাবি, মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছেই অতিরিক্ত 2 লক্ষ টাকা চেয়ে বসেন অমিশা, কিন্তু ইভেন্ট কোম্পানি যখন সেই অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে তখন অভিনেত্রী অনুষ্ঠানে যোগ না দিয়ে সোজা মুম্বাই ফিরে আসেন। এরপরই মুরাদাবাদ পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পরবর্তীতে যদিও নগদে 10 লক্ষ টাকা ফেরত দেন অমিশা, তবে 4.5 লক্ষ এখনও বকেয়া রয়েছে। সেই মামলায় পরপর অনুপস্থিতিতে সোমবারও মুরাদাবাদ আদালতে নির্ধারিত শুনানিতে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। এরপরই অমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 মার্চ কোর্টে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। মাসখানেক আগেই পলাশ মুছালের পেশাগত জীবনে ফেরার কথা শোনা গিয়েছিল। এবার খবর, বলিউড পরিচালক হিসেবে নাম লেখাতে চলেছেন তিনি। সিনে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ সম্প্রতি সেই আভাস দিয়েছিলেন বটে। এবার ছবির কাস্টিং প্রকাশ্যে, যদিও সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তরুণের পোস্টেই জানা গেল, থ্রিলার ঘরানার সিনেমা পরিচালনা করতে চলেছেন সুরকার। গত নভেম্বরেই স্মৃতি মন্দানার সঙ্গে 4 হাত 1 হওয়ার কথা ছিল পলাশ মুছালের, কিন্তু তার হয়ে ওঠেনি। ক্রিকেটারের সঙ্গে 7 পাক দিন সকালেই বিয়ে ভাঙে। এরপর বিগত 2.5 মাসে জল গড়িয়েছে অনেক দূর। বিয়ে ভাঙার পর আর্থিক প্রতারণার দায়ে আইনি জটেও পড়তে হয়েছিল পলাশকে। এমন আবহেই জানা গেল, এবার আদতেই বলিউড পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে পলাশ মুছালের। পলাশ মুছাল পরিচালিত সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শ্রেয়স তলপড়ে এবং ডেইসি শাহ। সূত্রের খবর, মুম্বাইয়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে চিত্রনাট্য। খুব শিগগিরই মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। আপাতত কেমন হয় পলাশের নতুন সিনেমা, তার জন্য অপেক্ষায় অনুরাগীরা। ধুরন্ধরের সাফল্যের পর ফারহান আখতারের মেগা বাজেট ডন 3 ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় রণবীর সিং এর থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার। যদিও প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়ার বৈঠকে সেই টাকা দেওয়া আমার দায় নয় বলে সরে গিয়েছিলেন রণবীর সিং। সম্প্রতি আমির খানের বন্দ্রার বাংলোয় এক সন্ধ্যাকালীন বৈঠক হয়। রুদ্ধতার সেই মিটিংয়ের উপলক্ষেই ছিলেন রণবীর সিং এবং ফারহান আখতারের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে, আলোচনার মাধ্যমে তার সমাধান করা। জানা যায়, সেই আমিরের বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন করণ জোহর, সাজিদ নদিওয়ালা, একতা কাপুর, এক্সেল এন্টারটেনমেন্টের 2 প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি, জোয়া আখতার এবং জি এন্টারটেনমেন্টের এমডি এবং সিইও পুনিত গোয়েঙ্কা। সূত্রের খবর, এই মিটিংয়ে রণবীর ফারহানের ঝামেলা কিভাবে মেটানো যায় সেই বিষয়ে জোর দেওয়া হয়েছে।
তেলুগু তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে। মাসের শুরুতে উদয়পুরে রাজকীয় আয়োজনের গুঞ্জন উড়িয়ে দেওয়া হলেও হঠাৎই সামনে এসেছে একটি বিয়ের আমন্ত্রণপত্র। সেই কার্ডে দাবি করা হয়েছে 26শে ফেব্রুয়ারিতে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে গোপন অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধবেন দুই তারকা। বিয়ের পর 4 মার্চ হায়দ্রাবাদের বাঞ্জারা হিলস এলাকায় প্রীতিভোজের আয়োজনের কথা উল্লেখ রয়েছে। তবে এই আমন্ত্রণপত্র কতটা সত্য তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। সম্প্রতি দুজনকে হায়দ্রাবাদ বিমানবন্দরে আলাদাভাবে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। অনুরাগীদের একাংশের ধারণা বিয়ের প্রস্তুতিতেই হয়তো যাত্রা। 2017 সালে গীত গোবিন্দম ছবির সেটে পরিচয়, পরে ডিয়ার কমরেডের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনো মুখ খোলেননি কেউই। ব্যক্তিগত জীবনের অশান্তির কারণেই চলতি বছরের শুরুতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা নন্দী। এদিকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের আত্মঘাতী হওয়ার চেষ্টার খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আত্মহত্যার চেষ্টার পর পেরিয়েছে বেশ কিছুদিন, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন গায়িকা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। একের পর এক শো করছেন তিনি, তবে তার ভিডিওতে আর শোনা যাচ্ছে না প্রবাহ প্রসঙ্গ, থাকছেনও আলাদা। এতেই জোর গুঞ্জন বিচ্ছেদের মামলা করেছেন গায়িকা। বিচ্ছেদের মামলা না করলেও স্বামীর বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন তিনি। সোনারপুর থানা সূত্রে খবর, সেখানে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে তলব করা হয়েছিল প্রবাহকে। সপরিবারে তারা থানায় হাজিরাও দিয়েছেন বলেই খবর। পুলিশ সূত্রে খবর, তদন্ত সম্পূর্ণ সহযোগিতা করছে নন্দী পরিবার, তবে মামলা এখনো আদালতে ওঠেনি। টলি হলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।